আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ, যেটাকে অনুপাত বিশ্লেষণও বলা হয়ে থাকে। এই অধ্যায়ে অনেক সূত্র আপনারা দেখে থাকেন এবং অনেক কনফিউশন হয়ে যান, অনেকে ভয় পেয়ে যান এত সূত্র কিভাবে মুখস্থ করব বা এই সূত্রগুলো কোন কাজে দেয়। আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং ধাপে ধাপে এই অধ্যায়ে আপনাদেরকে এক্সপার্ট করে তুলব ইনশাআল্লাহ। প্রথমত, আপনারা যখন কোনো ডাক্তারের কাছে যান, খেয়াল করে দেখবেন আপনার এক এক বডি পার্টের জন্য এক এক ধরনের টেস্ট ডাক্তার দেয়। যেমন মাথায় যদি কোনো সমস্যা হয় তাহলে সিটি স্ক্যান দেয়, আবার এক এক জায়গার জন্য এক এক ধরনের টেস্ট দেয়, তাই না? ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠানের কোন জায়গার কি অবস্থা ভালো মন্দ যাচাইয়ের জন্য এক এক ধরনের টেস্ট আছে, যেগুলোকে আমরা বলি সূত্র। যেমন তার সম্পদের অবস্থা কী, তার দায়ের অবস্থা কী, তার মুনাফার অবস্থা কী, কোন ক্যাটাগরির মুনাফার কী অবস্থা, এক একটার জন্য এক এক ধরনের সূত্র আছে। ওই যে আমাদের শরীরের বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন ধরনের টেস্ট, তেমনি একটা প্রতিষ্ঠানেরও কোন জায়গার কী অবস্থা যাচাইয়ের জন্য রয়েছে এক এক ধরনের সূত্র। আমরা এই সূত্রগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে ধীরে ধীরে প্রতিটা সূত্রের একেবারে এক্সপার্ট করে তুলব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি 5টা সূত্র শেখাবো, যেখান থেকে ম্যাক্সিমাম সময় পরীক্ষায় অঙ্ক থাকে। প্রথমত এই 5টা সূত্র ভালো মতো শিখেন আজকের ক্লাসে, পরের ক্লাসে আবার 5টা সূত্র এবং তার ব্যবহার, তারপরের ক্লাসে আবার 5টা সূত্র এবং ব্যবহার। এইভাবে 3টা 4টা ক্লাস যদি আপনি করেন এবং প্রতি ক্লাসে 5টা করে সূত্র শিখেন, মাত্র 20টা সূত্র আপনি ভালো মতো শিখেন, মাত্র 4টা ক্লাস, ইনশাআল্লাহ দেখবেন এই অধ্যায়ে আপনাকে আর শেখাতে হবে না, আপনি অন্যদেরকে শেখাতে পারবেন। তাহলে চলুন এখন সূত্রগুলা এবং সেগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখা যাক।